সঙ্গীতের জগতে কুমার শানু এক উজ্জ্বল নক্ষত্র। ৮-এর দশক থেকে কেরিয়ার শুরু করার পর ৯০-এর দশক জুড়ে বাংলা থেকে বোম্বে কাঁপিয়েছেন শানুদা। বাংলা হিন্দি ছাড়াও মারাঠি, অসমিয়া, ভোজপুরি, মালায়ালাম, তেলুগু, কন্নড়, ওড়িয়া, গুজরাটি, উর্দু, নেপালি সহ অন্যান্য আরও ভাষায় গান গেয়েছেন। তখন কেবল তাঁর কণ্ঠের গানের জাদুতেই হিট করে যেত একের পর এক ছবি। গানের জগতে অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন শানুদা। এছাড়া আরও অনেক পুরস্কার ও সম্মাননা তো আছেই। তবে সঙ্গীতের জগতে খ্যাতনামা এই গায়ক অভিনয়ও করেছেন পর্দায়, তাও আবার একটি বাংলা ছবিতে নায়কের ভূমিকায়। সময়টা ১৯৯৭ সাল। কুমার শানু তার আগের বছরই গড়ে তুলেছেন কুমার শানু কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড নামে এক প্রযোজনা সংস্থা। সেই সংস্থার ব্যানারেই তিনি একটি বাংলা ছবি বানিয়েছিলেন। ছবিটির নাম ছিল গানে ভুবন ভরিয়ে দেব। মুক্তি পায় ১৯৯৭-এ। ছবিটি পরিচালনা করেছিলেন পুতুল গুহ। এই ছবিতেই নায়কের ভূমিকায় পর্দায় দেখা গিয়েছিল শানুদাকে। তাঁর নায়িকা হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় ঋতুপর্ণার সঙ্গে কুমার শানুর জুটিও পছন্দ করেছিল দর্শক। ছবিতে অন্যান্য ভূমিকায় ছিলেন শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ, শর্মিলী রাজ, রনিত রায় প্রমুখরা। এ ছবির গানগুলি এখনও ইউটিউবে শুনতে পাওয়া গেলেও ছবিটি আর দেখা যায় না কোথাও। তবে সে ছবি এখনও বহু দর্শকের মনে গেঁথে আছে। এই বাংলা ছবিটির আগে ১৯৯০ সালে মহেশ ভাটের মিউজিক্যাল রোম্যান্টিক ছবি আশিকিতে সাইড ভিলেনের রোলে পর্দায় অল্প কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল কুমার শানুকে। এই ছবিতে শানুর গানে মুগ্ধ দর্শক ভিলেনের ভূমিকায় তাঁকে লক্ষ্যই করেননি। এই সময় খ্যাতির শিখরে থাকা কুমার শানু চাইলেই আরও অনেক ছবিতে অভিনয় করতেই পারতেন। তাঁর মতো সুদর্শন চেহারার গায়ককে অনেক পরিচালকই ছবিতে গান গাওয়ার পাশাপাশি অভিনয় করারও প্রস্তাব দিতেন। তবে কুমার শানু অভিনয়ের প্রস্তাবে রাজি হতেন না। তিনি চিরকালই চেয়েছেন লোকে তাঁকে কণ্ঠশিল্পী হিসাবেই চিনুক। অভিনয়ে নামতে গেলে সেটার খারাপ প্রভাব তাঁর গানের ক্যারিয়ারেও পড়তে পারে, এমনটাও আশঙ্কা ছিল শানুদার। আর গানের সঙ্গে কোনোদিনই আপোস করেননি তিনি। তাই নিজের অভিনয় সত্তাকে চাপা দিয়ে গায়ক সত্তাকেই মেলে ধরেছিলেন সকলের মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।